সকিনা তো বলো দিদি। দেখ তো আমায় কেমন মানিয়েছে। আরে যা, অতি সুন্দর মানিয়েছে। কেউ চিনতে পারবে না তো? কেউ চিনতে পারবে না। তাহলে যাই। তবে সাবধানে যাও। কেন সাবধানে কেন? তুমি মেয়ে ছেলে ছিলে, এখন বেটা ছেলে হয়েছো, যেন না কেউ চিনতেই পারে। ঠিক আছে তাহলে আসি। এসো। ওরে জয় যদু নন্দন শ্রী মধুসূদন পারেনি কর্তা বাবাজি। জয় যদু নন্দন শ্রী মধুসূদন কর্তা বাবাজি। জয় যদু নন্দন শ্রী মধুসূদন পারে কর্তা বাবাজি। আরে বড় বড় টাঙ্গিরা দাড়ি উঠে কামেরা, বড় বড় টাঙ্গিরা দাড়ি উঠে কামেরা, কাকর মারিলে পরে ঘি। জয় যদু নন্দন শ্রী মধুসূদন পারে কর্তা বাবাজি। জয় যদু নন্দন শ্রী মধুসূদন পারে কর্তা বাবাজি। আরে সকালবেলা উঠে কাংড়ার মাটি মেখে, সকালবেলা উঠে কাংড়ার মাটি মেখে, বড় তিলক কেটে বের হয়েছি। জয় যদু নন্দন শ্রী মধুসূদন পারে কর্তা বাবাজি। জয় যদু নন্দন শ্রী মধুসূদন পারে কর্তা বাবাজি। কি ব্যাপার হলো? কি আমি ভুল বাড়াই ঢুকে পড়েছি নাকি বলো দিনি? কেউ একজন ডাকছি না, এটা ডাকবে কি করে? আমি কে সেটা তো কেউ জানে না। তাহলে আমি কে? সবাই শোনো। ওরে আমি গণ অধিকার অতি চমৎকার, আরে আমার মতো গণ কজন আছি আমি গণ অধিকার অতি চমৎকার, আমার মতো গণ কজন আছি আমি গণ অধিকার। অতি চমৎকার আমার মতো গণ কয়জন আছে আমি গণতার। হাত দেখাবে কে গো কুলবতী নারী, হাত দেখিয়া আমি সবই বলতে পারি। হাত দেখাবে কে গো কুলবতী নারী, হাত দেখিয়া আমি সবই বলতে পারি। নমস্কার অতি চমৎকার, আমার মতো গণ কজন আছে আমি গণ অধিকার, আমি গণ অধিকার। ওরে রাখাল রাজা বলি দে না, রাখাল রাজা বলি দে না, কোথায় যাবো আমি কুণ্ড রাজা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামি কুণ্ড রাজা কুণ্ড গিরি কি হলো? দেখে তো পুরো ফাউল হয়ে গেছে। এ মাথায় কে মারলো রে? কে রে? এই কে? তুই আমার মাথায় ঘেটা মারতেছিস? না, চিলেটা না তোমার টাকের উপরে পড়েছে। ছি! এ তো পুরো জ্ঞানাক্কেল কম আছে। সাদা চকচকে জিনিস দেখে সেখানে খোঁপা মারতে হবে। এই ও দাদু, কে আছে? তুমি কে গো? আমি কে বুঝতে পারি না। তা আমি তো গণতান্ত্রিক। তুমি কি করো? আমি মানুষের হাত থেকে ভূত ভবিষ্যৎ সব বলে দিই। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে এক জায়গায় যাবে। কোথায় যাবো? ওদিকে তাকিয়ে দেখো, রাজবাড়ি। ওই রাজবাড়িতে ওই দুটো দুটো বড় লাইট জ্বলতেছে ওইটা? তুই রাজবাড়ির কে? আমি হলাম ওই রাজবাড়ির দাসী। এ দাসী, কি? তোদের মহারাজের নাম কি? মহারাজার নাম রাজা চন্দ্রধর। যাবো না। রাগে এসো। না আমি যাবো না। কেন, কি হয়েছে? ওই আমি যাবো না। কেন যাবো না। কেন? দাসী রে, আরে বাবু, কি হয়েছে বলবে তো? ওরে মন আমার কেমন কেমন
কোনো কথা নাই, এই মুহূর্তে চলো। যাবো না। আরে চলো বলছি। যাবো না দাসী রে, মন আমার কেমন কেমন করে। এই চলো বলছি। যাবো না দাসী রে, মন আমার কেমন কেমন আরে করে। চলো। রাজবাড়ির কথা শুনে বাঁকানো যায় পেছনে, শরীরটা কাঁটা দিয়ে ওঠে। রাজবাড়ির কথা শুনে বাঁকানো যায় পেছনে, শরীরটা কাঁটা দিয়ে ওঠে। ছেড়ে দেই হাতে দড়ি, করবো না কোনো গিরি। ছেড়ে দেই হাতে দড়ি, করবো না কোনো গিরি। আরে বাবা কেন? একা ছুটে যাবো আমি ঘর। এই বুড়ো। আরে চলো। যাবো না দাসী রে, মন আমার কেমন কেমন করে। যাবো না দাসী রে, মন আমার কেমন কেমন করে। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। কি ধারণা ভুল? মহারাজ 12 বৎসরের জন্য গিয়েছে বাণিজ্য যাত্রা। তার মানে মহারাজার বাড়িতে নেই? না। জানি যাসি তোদের মহারাজের হাতে একটা কি বাঁশের লাঠি না হান্তার লাঠি আছে। হ্যাঁ। ওই হান্তার লাঠির সঙ্গে আমার পুরনো শত্রুতা আছে, ওই জন্য ভয় পাচ্ছিলাম। ঠিক আছে, ওসব কথা এখন ভুলে যাও। তাহলে চলো রাজবাড়িতে। তাহলে চল। জয় গো রাজা জীবের তরে। কত মাস হয়ে গেছে মহারাজ এখনো ফিরে আসলাম। আমাদের কিছুই ভালো লাগছে না। দাসী যে কোথায় গেল, এখনো আসছে না কেন? এই দাসী, লা 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 কে চমন ভাবে ছুটতে ছুটতে আসছে? ও মা, কে আছে? একটা কথা বলবো মা? বল। মহারাজ তো গিয়ের মধ্যে নেই। হ্যাঁ। তুমি একটু হাতটা দেখাবে? এই দাসী, আমার হাত কে দেখবে? ও মা, অধীর করে চলে গিয়েছিলাম, একটা গণেশ ঠাকুরকে ডেকে নিয়ে এসেছি। দাসী, এখন গণক ঠাকুর কোথায়? হ্যাঁ, কোথায়? ও মা, গেটের বাইরে। দাসী, বাইরে কেন, ভিতরে নিয়ে এসো। ঠিক আছে। ও দাদু। যাও দাসী। এ দাসী, তোদের রাজপ্রাসাদের পরিবেশ এরকম বাজে কেন? কেন? একটা অতিথি এলে তার একটা আপ্যায়নের ব্যবস্থা নি। একটা ঘুষ মেরে 3টে আলু চাষ করবো। এ কেন? তুমি তো সবাই মাত্র এলে। ও আচ্ছা আচ্ছা, এ তাহলে ঝপ করে বল, হাতটা দেখে নি। এই, এই, গালের মধ্যে লিঙ্গ ঢুকিয়ে দেবো এ একদম। কেন নিও কেন? আমি বলেছি আমি হাত দেখাবো। কে দেখাবে? আমাদের রানীমা ও রানীমা, হ্যাঁ। তা রানীমা কোথায়? সিংহাসনে বসে আছে, দেখো। রানীমা, গণক ঠাকুর, ও বাবা, তুমি হাত দেখতে পারো? রানীমা বাড়ি। দেখো বাবা, আমি হাত দেখাবো। হ্যাঁ। এইখানে বসে আমার হাতটি দেখো। ঠিক আছে মা, এইখানে বসো। বসো, আমি শুধু যাই, আমায় বসতে দে। এইবারে অনুমতি করো বসি। হ্যাঁ এবারে বসো। এই, বাবা রাজবাড়ি কি নরম নরম গদি। আস্তে আস্তে। আমা দাও মা, দাও, হাত দাও, হাত দাও। দেখো বাবা, দেখো। ইস, ছি 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 ছি। কেন বাবা, কি আছে? দিলে তো আজকের দিনটা পুরো মাটি করি। মা, মেয়ে ছেলে কোনোদিন ডানা দিতে আছে? দেখো বাবা, আমি তো কোনোদিন হাত দেখাইনি, আমার তো জানা নেই। জানা নেই? তাহলে জেনে নাও, মেয়ে ছেলে পা হাত দিতে হয়। ওই দাদু, দাও মা। বলে দাও, বলে দাও। দাও মা, দাও। বাবা, হাতের অবস্থা তো খুব খারাপ। এ তো রাহু কেতু শনি সবে এক জায়গায় গোলতাল বাগাচ্ছে। আমা, কি আছে বাবা? 1 2 3, তোর শরীর তো বিশাল ক্ষীণ। 4 5 6
তোর মনে তো বিশাল ভয়। ঠিক বলছো বাবা। ঠিক বলেছি। 7, 8, 9 তুই যা ভাবিস তা কিচ্ছু না। বাবা কি হয়েছে? কে হয়েছে শুনবি? হবে ছেলে রবে না, আর 16 বছরে বেশি বাজবে। বলে কি? তোর আজকে শেষ করে দেবো মেরে মেরে। হবে ছেলে রাবে না, 16 বছরের বেশি বাঁচবে না। আমি হাতে যা দেখেছি তাই তো বলছি। মহারাজের মধ্যে নেই, ছেলেটা কি করে হবে? সে দেখ, ইয়ে কিচ্ছু বুঝতে পারে না। এ তা মহারাজ নেই তা কি হয়েছে, আমি তো আছি নাকি। কেন কি আছে কি? তোমার বারে আমার রানীমার ছেলে হবে। ও মা, তোর এটা দাসী, হ্যাঁ বাবা। তোর দাসী যা গুলোচ্ছে সব গুইলে গোলতাল হয়ে যাবে মা। দাসী, মা শোন মা শোন, এখন তুমি গিয়ে 1 কাপ চা করে নিয়ে এসো। ঠিক আছে মা, কি দিয়ে আনবো বলে তো? কি রে আনবি? আদা ঘেটে, রসুন বেটে। ওইটা চাই নাকি রসুন দেবে? চাই রসুন দিবি? কাঁচা লঙ্কাটা বাদ দিচ্ছি কেন, ওইটাও দিবি ফেটে। তুমি যা অত্যাচার শুরু করেছো, প্রয়োজন পড়লে ওটাও দিয়ে দেবো ফেটে। তুই যা অত্যাচার শুরু করেছিস, তোর শরীর দেখে আমার কি মনে হয়, মুখ দেখে আমি সব বলে দিতে পারি জানিস। এই কি গো? কি মনে হচ্ছে জানিস? বলে দেখি একটু শুনি। তোর আর জীবনে হবে নে, হ্যাঁ মা গো, কি হবে না গো? ছেলে বলে হবে নে। কে ঢং মারা কথা মারি, তোমার ছেলে পুলে হবে না। তোমার ছেলে পুলে দরকার নেই, দরকার নেই গো, দরকার নেই। কি হবে এসব খুলে ফেলে দেবো। ওইসে লাগিয়ে নাই খুলে ফেলে দেবে। একটা ছেলের জন্য কত মায়েরা মন্দিরে গিয়ে মাথা খুঁড়তেছে জানিস। ওসব ভালো খাকিরা অপয়া। ওইসে দেখিনি ও অপয়া নাই, ইয়ে পুরো পয়া। এই রে, তুই যখন এত আমার খাতির জন্য করতেছিস, আচ্ছা। তা তোর একটা ওষুধ বলে দিচ্ছি, ওই ওষুধটা ব্যবহার করবি দেখবি হবে। ঠিক আছে বলো দেখি, বলো। বলে দাও। তাল তেঁতুল পেঁপের মূল, তাল তেঁতুল পেঁপের মূল, আর খেকি কুত্তার নাকের চুল, এই কটাই একসঙ্গে একটা মাদলি করে শনি মঙ্গলবার ধরে ধুয়ে জল খাবি। যা, যা। ও মা গো, ওইগুলো খেলে তো 3 তাড়াতাড়ি গর্তের মধ্যে চলে যেতে হবে। এই গর্তের মধ্যে যাবি কেন? আমি যা বলছি তাই শোন, যা। কোনো কথা হবে না, ভালোভাবে হাতটা দেখে দাও, আমি তোমার জন্য একটু চা করে নিয়ে এসেছি। আচ্ছা বাবা, আহ, বলো কেমন ভাবে আমার গর্ভে সন্তান আসবে? কেমন ভাবে হবে? হ্যাঁ, বলো। হবে মা, হবে। কেমন ভাবে হবে? দৈব বলে হবে মা, দৈব বলে। দৈব বলে হবে? বলো। মা, আমি তোমাকে একটা ফল দিয়ে যাব, এই ফলটি ধরো মা, এই নাও ফল। আরে বাবা, এ কি ফল? ওটি হলো কর্মফল মা। আচ্ছা, যে যেমন কর্ম করে তেমনই ফল পায়। বলো বাবা কেমন করে খেতে হবে? এই ফলটি গঙ্গা জলে ধৌত করবেন, আর এই খানা মরিচ দিয়ে বেষ্টন করে ভক্ষণ করিলে তোমার গরিবে সংসারিবে একটি পুত্র সন্তান। আর সে যখন ভূমিষ্ঠ হবে, তার নাম রাখবেন দুর্লভ লক্ষিন্দর বা লক্ষ্মীন্দর। ওরে বাবা, এত বড় আনন্দের কথা রে বাবা। আজ তুমি প্রাণ ভরে নিয়ে যাও তোমার পাওনা গুণ। না মা না, এখন নয়, যেদিন দেখবো তোমার কোলে ফুটফুটে সন্তানই খেলা করছেন, তোমাকে মা মা বলে ডাকছেন, সেদিন এসে আমি আমার ঝোলা ভর্তি করে নিয়ে যাবো। আসিমা, এসো বাবা, এসো। এখন আমি চললাম রানী আমলার ভবনে। রানী আমলাকে দেবো একটি ফুল, তারপরে গিয়ে ফিরে যাবো।